আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ডয়েচ উইথ আনিকার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় শিখব যেটা প্রতিদিন ব্যবহার হয়। যেমন আজ কত তারিখ, আপনার জন্মদিন কবে, এক্সাম কবে, অ্যাপয়েন্টমেন্ট কবে। তো এই যে আমরা তারিখগুলা বলি, এগুলো জার্মান ভাষায় কিভাবে বলতে হয় আজ আমরা সম্পূর্ণ শিখব। এই বিষয়ে কিছুদিন যাবৎ আমি টেক্সট পাচ্ছিলাম যে এইটার উপরে যেন একটা ক্লাস নেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের আজকের টপিক হচ্ছে অর্ডিনাল সালেন und ডাটুম। আচ্ছা, আমরা প্রথমে যে সালেনটা শিখেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল আইন সোয়াই দ্রাই, এটাকে কার্ডিনাল সালেন বলে। কার্ডিনাল সালেনটা হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ভাবে আমরা যেভাবে গুণে যাই সেটা। আর অর্ডিনাল সালেনটা হচ্ছে আমাদের ক্রম অনুসারে বলা হয়, যেমন আমরা স্কুলে শিখেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখানে কোনো একটা অবস্থান বোঝায়। আর কর্ডিনাল সালেন যেটা, সেটা দিয়ে আমরা সংখ্যা বুঝি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ যেভাবে বলি। তো দেখেন, অর্ডিনাল এবং কার্ডিনালের মধ্যে একটু ডিফারেন্ট আছে। কার্ডিনালটা আমরা প্রথমেই পড়েছিলাম সালেন ক্লাসে, সংখ্যার ক্লাসে, যেটা আমরা নাম্বার শিখেছি, কিভাবে জার্মানিতে নাম্বার পড়তে হয়। তো এই ক্ষেত্রে অর্ডিনাল সালেনটা সম্পূর্ণই ভিন্ন। আমরা এখানে কোনো একটা জিনিসের অবস্থান বুঝাবো, যেমন প্রথম অবস্থানে কে আছে, দ্বিতীয় অবস্থানে কে আছে, তৃতীয়তে কে আছে, যে পজিশন বোঝাতে এটা মূলত ব্যবহার হয়। এবং এই জিনিসটা ব্যবহার হয় ডেটের বোঝাতে। ডেট যখন আমরা বলি, যেমন আজকে হচ্ছে জুলাই মাসের ১৫ তারিখ। তো এই যে জুলাই মাসের ১৫ তারিখ, এই ডেটটা আমি কিভাবে বলবো? এই ডেটটা আমি অর্ডিনাল সালেন দিয়ে বলবো। তো চলুন প্রথমে অর্ডিনাল সালেনের একটু রুলস শিখে নিন। এটা নর্মাল হচ্ছে ১ ২ ৩ এর মতো না। আমরা নরমালি আইন সোয়াই দ্রাই ফিয়ার ফুনফ এভাবে পড়েছি, তাই না? তো এইখানে আইন সোয়াই দ্রাই ফিয়ার ফুনফের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্ট হচ্ছে এর্স্ট। আইনসকে বলে এর্স্ট, সোয়াইকে বলে সোয়াই, দ্রাইকে বলে দ্রিট, ফেয়ারকে বলে ফিয়াট। আচ্ছা, তো এই যে ডিফারেন্সগুলো আছে, তার মানে কি? এখানে আমাদের কিছু জিনিস শিখতে হবে, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। শিখতে হবে কি? শিখতে হবে যেটা ডিফারেন্ট, একেবারেই নতুনের মতো লাগছে সেইটা। সেটা হচ্ছে এর্স্ট। এর্স্ট কি? প্রথম। ড্রিট। ড্রিট কি? ড্রিট হচ্ছে তৃতীয়। তো এর্স্ট আর ড্রিটের মধ্যে একদম আইনস কোথায়, আইনস কোথায় এর্স্ট, তো একটু ডিফারেন্ট আছে, তাই না? তো আমরা প্রথমে শিখবো এর্স্ট, ড্রিট, তারপর হচ্ছে জিপ্ট, আমরা পড়েছি জিভেন, এখানে জিফট। আর আরেকটা হচ্ছে আক্ট। আক্ট না শিখলেও হয়, কারণ হচ্ছে আক্ট না ডিফারেন্ট নেই, যা ছিল তাই। কেন এরকম হচ্ছে, তাই না? কোশ্চেন আসতে পারে। তো এই যে আমরা এখানে ২ টা ডিফারেন্ট দেখলাম, ঠিক আছে? তো এইখানে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে টেটে যুক্ত করে করতে হয়। টেটে যুক্ত করে করতে হয় কেন? কারণ আমরা যখন নাকি হচ্ছে এই জিনিসটা পড়বো, টেটে যুক্ত করব। তো এই টেটে যুক্ত, যেমন আমরা এখানে টে বলতেছি কিন্তু একটা এ যুক্ত করব, তখন এটা কখন যুক্ত করব? তাই তো? যখন আমরা এই আর্ট মানে এই যে অর্ডিনাল সালেন, এই অর্ডিনাল সালেনকে হচ্ছে আবার ৩ ভাবে বলা যায়। এই কারণে এটার একটা প্যাচ আছে। তো আমরা আগে সালেনটা শিখি, তারপরে প্যাচটা শিখবো। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে ২০ পর্যন্ত, আমি যদি ১৯ পর্যন্ত শিখি, ১৯ পর্যন্ত শিখলে তারপরে ২০ থেকে ১০০ পর্যন্ত আবার হচ্ছে রুলস আলাদা। এখন আগে আমরা একটু প্রথম দিকে শিখি। এর্স্ট প্রথম, সোয়াইট দ্বিতীয়, ড্রিট তৃতীয়, হচ্ছে ফিয়াট চতুর্থ, ফুন্ট মানে জাস্ট টে যুক্ত করতেছি, যা আছে তার সাথে আমি টে যুক্ত করছি। কখন, কোন পর্যন্ত করতেছি? ১৯ পর্যন্ত করতেছি। ওকে, ডিফারেন্ট কোনগুলা? ডিফারেন্ট হচ্ছে এর্স্ট, ড্রিট, তারপর হচ্ছে জিপ্ট, ঠিক আছে? আর বাকি হচ্ছে যা আছে ১৯ পর্যন্ত যা আছে সবগুলোর সাথে আমি একটা টে যোগ করেছি। টে মানে কি? টি যোগ করেছি। শুধুমাত্র আঁকতে কোনো কিছুই করতে হয় নাই, কারণ এটা অলরেডি একটা টি আছে লাস্টে। আর সবগুলোতে আমি একটা করে টি যুক্ত করেছি। স্পেশাল কেস কোনটা? স্পেশাল কেস হচ্ছে এর্স্ট, ড্রিট, জিপ্ট। এর্স্ট, ড্রিট, জিপ্ট, এই ৩টা হচ্ছে স্পেশাল কেস। বাকি ১৯ পর্যন্ত আমি টে যুক্ত করেছি। এখন ১৯ এর পরে কি হবে? ১৯ এর পরে ২০। তো এই যে ২০, ২০ থেকে পরবর্তী যতগুলো সংখ্যা পাবো সবগুলোতে আমি অ্যাস্টে যোগ করব। কিভাবে অ্যাস্টে যোগ হবে? এই যে সোয়ানসিস, সোয়ানসিস্ট,
সোয়ানসিস্ট। আচ্ছা, এখন যদি আমি 21 বলি তাহলে কি হবে? আইনুন সোয়ানসিস্ট। 22 হলে সোয়াইউন সোয়ানসিস্ট। 23 হলে ড্রাইউন সোয়ানসিস্ট। তো এইভাবে হচ্ছে আগাবে। ওকে, তো এই যে যে এইভাবে আগাচ্ছে, এইভাবে করে আমরা 100 বলি, 200 বলি, সব ক্ষেত্রেই আমরা একটা টে যুক্ত করে যাব। এবং এই যে 19 পর্যন্ত হচ্ছে আমরা টে যুক্ত করব, এবং যখন নাকি 20 যাবে, 20-এর পরে আমরা কি করব? 20-এর পরে হচ্ছে আমরা এস টে যোগ করব। 20-এর পরে থেকে যা আসবে সবগুলোতে আমরা কি করব? এস টে যোগ করব। আচ্ছা, এখন আসি ডিফারেন্ট। কি ডিফারেন্ট? কখন হচ্ছে টে যুক্ত করব, কখন হচ্ছে অ্যাস্টে যোগ করব, বা আরো কিছু নিয়ম আছে কিনা? হ্যাঁ, এই অর্ডিনাল সালেনের মধ্যে বা ডাটুমের মধ্যে একটা স্পেসিফিক রুলস আছে। এই রুলসগুলো কি? এই রুলসগুলোর মধ্যে 3 ধরনের রুলস ব্যবহার করা হয়। 3 ধরনের রুলসটা কি আমি একটু বড় করে দিই। আচ্ছা, 3 ধরনের রুলস কি? যে তারিখ প্রকাশের সময় যখন আমরা অর্ডিনাল সালেন ব্যবহার করি, এটার এন্ডুংটা 3 ভাবে করা যায়। এন্ডুংটা 3 ভাবে কি ভাই? আচ্ছা, এন্ডুংটা 3 ভাবে হচ্ছে, একটা হচ্ছে প্রিপোজিশন সহ এন্ডুং, একটা হচ্ছে প্রিপোজিশন ছাড়া এন্ডুং, আর একটা হচ্ছে আর্টিকেল, মানে সরি, একটা হচ্ছে আর্টিকেল ছাড়া এন্ডুং, একটা হচ্ছে আর্টিকেল সহ এন্ডুং, আর একটা হচ্ছে প্রিপোজিশন সহ এন্ডুং। আমরা যখন নাকি ডেট বলি, স্পেসিফিক কখনো যদি ডেট বলি, জন্মদিন বা হচ্ছে এই তারিখে অ্যাপয়েন্টমেন্ট বা এই দিনের এই কাজটা করতে হবে, তখন আমরা আম দিয়ে বলি। কিভাবে বলি? আম দিয়ে বলি। আচ্ছা, নর্মালি হচ্ছে যখন আমরা ডেট যুক্ত করি, মানে আর্টিকেল যুক্ত করে বলি, তখন হচ্ছে আমরা সেন্টেন্সের শুরুতে একটা ডেয়ার রাখবো। তারপরে হচ্ছে আমরা যে টে অথবা এসটে যোগ করলাম, এই টে অথবা এস্টের পরে আবার একটা এ যোগ করব। টে অথবা এস্টের পরে একটা এ যোগ করব, যেমন এস্টে, সোয়াইটে। এখন এই যে এস্টে সোয়াইটে, এখন এটার আগে একটা ডেয়ার যোগ করে নিতে হবে, ডেয়ার বসাতে হবে। আর যদি আমি কোনো আর্টিকেল ব্যবহার না করি, যে না আমি ভাই ডেয়ার টেয়ার দিতে পারবো না, আমার হচ্ছে জাস্ট যেটা আছে ওটার সাথে হচ্ছে আমি এয়ার যোগ করে দেবো, তাহলে আমরা তো টে পড়েছি, টেয়ার হবে। বুঝতে পারছি? যেমন হচ্ছে এখানে যদি আমি বলি সোয়াইট, সোয়াইটার, ঠিক আছে, ড্রিট, ড্রিটার, ফেয়ার, ফেয়ারটা, যদি আর্টিকেল ব্যবহার না করি। আর যদি আর্টিকেল ব্যবহার করি তাহলে দেয়ার ফেয়ারটে, দেয়ার ফোনটে, দেয়ার জেক্সটে, দেয়ার জিফটে। এখন আমি ডেয়ার টেয়ার ব্যবহার করতে পারবো না ভাই, এত প্যারার আমার দরকার নাই। তাহলে সব থেকে পপুলার যেটা সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আম ব্যবহার করে। আমের সাথে আমি এন যোগ করব। আমের সাথে আমি কি যোগ করব? এন। আচ্ছা, এনটা কিভাবে যোগ করব? এই যে যেমন এখানে সেন্ট আছে, সেন্ট, তাহলে এখানে হবে সেন্টেন, আম সেন্টেন। এখন আমি বলতে পারি আম সেন্টেন ইয়লি, কত? 10 জুলাই। আম সেন্টেন ইয়লি, 10 জুলাই। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ডেটটা বলতে পারবো। এখন ডেটটা কিভাবে কিভাবে বলা হয়, তাই না? ডেট তো অনেকভাবে বলা যায়। এখানে আমি একটা ডেট লিখছি, ধরেন হচ্ছে 16 তারিখ, জুলাই 16 তারিখ। এখন জুলাই 16 তারিখ আমি 3 ভাবে কিভাবে বলবো? আমি তো জানি হচ্ছে 16 কি। এখন আমি যদি আর্টিকেল দিয়ে বলি বা আর্টিকেল ছাড়া বলি, তাহলে আমার 16টা কি হয়ে যাবে? জেকসেন টা, জেক্সেন্টা, জেক্সেন্টা ইয়োলি, তাই না? এখন 16 তারিখ যেহেতু আমি বললাম আর্টিকেল ছাড়া, যদি আর্টিকেল দিয়ে বলি তাহলে কি হবে? ডেয়ার জেক্সেন্টেন, জেক্সেন্টে ইয়োলি। আচ্ছা, এই আর্টিকেলের ঝামেলাই যাব না, আমি প্রিপোজিশন দিয়ে বলবো। ওকে, প্রিপোজিশন দিয়ে বললে হবে আম জেক্সেন্টেনিয়লি। আচ্ছা, এখানে যদি সেক্সেন্টের না হয়ে যদি হচ্ছে সোয়াই উন সোয়ানসিস হইতো, তাহলে কি হতো? এই যে যে সোয়াই উন সোয়ানসিস হইতো, তখন হচ্ছে সোয়াই উন সোয়ানসিস মানে কি? 22 তারিখ, তাই না? এ যদি 22 তারিখ হতো তাহলে কি হতো? তাহলে আমরা এখানে বলতাম যে সোয়াই উন সোয়ানসিসটা ইউলি, der 22. Juli, am 22. Juli. এসটেন হতো, তাই না? এস এখানে চলে আসতো। আচ্ছা, তো এখানে আরেকটা ডেট দেখছি 15 তারিখ, এটা তো কাছাকাছি, তাই না? 15 তারিখ, 15 তারিখ, তা আমরা একটা ডেট নেই, আমরা একটা ডেট নেই, কত তারিখ নেব? ধরেন আহ, কত, 25 তারিখ নেই, 25/7। আচ্ছা, ধরেন 25/7। আচ্ছা, এই 25/7 কি বলবো?
এই 25/7 কে কি বলবো? আচ্ছা 25 কে কি বলে? 25 কে বলা হচ্ছে ফোন ফোন সোয়ানসিস। আচ্ছা আমরা যখন অর্ডিনাল করব তখন এই ফোন ফোন সোয়ানসিসটা কি আসবে? ফোন ফোন সোয়ানসিস্ট একটা এসটে আসবে, তাই না? নরমালি, নরমালি কোনো আর্টিকেল যুক্ত করা ছাড়া বা প্রিপোজিশন যুক্ত করা ছাড়া, তাই না? তাহলে আমরা ফার্স্টে নেই ফোন ফোন সোয়ানসিস্ট, und দিতে হবে। ওকে, ফোন ফোন সোয়ানসিস্ট, যদি এটা ছোট হাতের হবে আমি একটু ছোট হাতের করে নিচ্ছি। ওকে, তাহলে এই যে ফোন ফোন সোয়ানসিস্ট আসলো, আমি যদি আর্টিকেল ছাড়া করি তাহলে কি হবে? আর্টিকেল ছাড়া করলে আমার সোয়ানসিসটা হবে, সোয়ানসিসটা হবে। আচ্ছা এখন ধরেন আমি আর্টিকেল দিয়ে করব, তাহলে কি হবে? ফোন ফোন সোয়ানসিসটা, তাহলে দেয়া ফোন ফোন সোয়ানসিস্টেন হবে। আর্টিকেল যখন আমরা করব তখন কি হবে? আমরা ইএন দিয়ে, সরি ই দিয়ে করব, ফোন ফোন সোয়ানসিস্টে, এখানে এ হবে ফোন ফোন সোয়ান সিস্টে। আচ্ছা যখন আমি আর্টিকেল দিলাম না, আর্টিকেল একবার আর্টিকেল দিয়ে করছি, ঠিক আছে, এসটে হয়েছে, ওকে ফাইন, আমি এ আর যোগ করছি কারণ আমি আর্টিকেল দেইনি। এখন আমি আর্টিকেল ডেয়ার বসাইছি, এক্ষেত্রে আমার কি যোগ হয়েছে? একটা এক্সট্রা এ যুক্ত হয়েছে। এখন আমি সব থেকে প্রচলিত আম ব্যবহার করে করবো, তাহলে আম ব্যবহার করলে কি হবে? ফোন ফোন সোয়ানসিস টেন, এই 10 দিয়ে করলে আমি লাস্টে আমার ইউলিটা বসাই দিলাম, সরি ইউনি না ইউলি, জুলাই মাস। তাহলে আমার ডাটম হয়ে গেল অর্ডিনাল সালেনের সাথে। তো এই যে অর্ডিনাল সালেনগুলো আমরা কোথায় কোথায় আরো ব্যবহার করতে পারি? আমরা আমাদের যে কোনো পজিশনে ব্যবহার করতে পারি। যেমন আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। কোশ্চেনে কি জিজ্ঞেস করতে পারে? কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করতে পারে যে welche Datum haben wir heute? welche Datum haben wir heute? আজকে কত তারিখ? বা হচ্ছে wie ist das Datum heute? আজকে কত তারিখ? তখন আমরা বলতে পারি heute ist der 25, সরি heute ist, আমি যদি প্রিপোজিশন দিয়ে বলি তাহলে বলবো heute ist am 15. Juli. Heute ist am 15. Juli. আচ্ছা ধরেন আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে ভেন হাস্ট গেবোস্টার, কেমন হাস্ট গেবোস্টার, তোমার জন্ম তারিখ কবে বলো, তোমার বার্থডে কবে? ভেন হাস্ট গেবোস্টার, তোমার বার্থডে কবে? তো আমি আমার যদি বার্থডে বলি তাহলে দেখা যাবে যে আমার বার্থডে আমি বলবো যে ইস হাবে আম ড্যাশ, ধরেন আমার বার্থডে হচ্ছে এপ্রিলে, ইস হাবে আম ড্যাশ এপ্রিল গেবোস্টার। তো যদি হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করি যে তোমার বার্থডে কবে, তাহলে আপনার জন্য এটা এক্সাম থাকলো বা হচ্ছে আপনার জন্য এটা প্র্যাকটিস থাকলো। when hast du Geburtstag, প্লিজ আপনি হচ্ছে কমেন্টে এটা জানান যে আপনার জন্মদিন কবে। তো এইভাবে আপনি হচ্ছে এই যে রুলস গুলা ডাটমের ক্ষেত্রে কিভাবে বলতে হয়, বা হচ্ছে ভানিস্টিয়ার টার্মিন, তোমার টার্মিন কবে সেটা আপনি বলতে পারেন যে টার্মিন ইজ ধরেন নেক্সট মান্থের হচ্ছে 8 তারিখে, তাহলে টার্মিন ইজ 8 আগস্ট, ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন যে হচ্ছে আপনি কত তারিখে কোর্স শুরু করছেন, when weekends দেয়ার কোর্স, সরি ওয়ান উইকেন্ড দিয়ে কোর্স, যে আপনি কত তারিখে কোর্স শুরু করছেন, যে কোর্স উইকেন্ড ধরেন হচ্ছে এরস্টেন আগস্ট, যে প্রথম তারিখ থেকে, আগস্টের 1 তারিখ থেকে শুরু। মান ইজ দি প্রথম এক্সাম কবে, এক্সাম কবে, দি প্রথম ইজ ধরেন 2 আগস্ট, 2 তারিখে এক্সাম। তো এইভাবে আপনি হচ্ছে অ্যান্সারগুলো করতে পারবেন এবং এটা খুবই ইজি। জাস্ট হচ্ছে আপনি একটা রুলস শিখেন, এখানে 3টা তো আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয়। তো এই রুলসটা আপনি শিখেন, বাকিগুলো আপনি জেনে রাখেন যে এইভাবেও বলা যায়। তবে আমের ব্যবহারটা বেশি ব্যবহার হয়, ঠিক আছে? যেহেতু আপনি হচ্ছে প্রিপোজিশনও এটা আর ভুল হবে না, কারণ আমরা জানি যে প্রিপোজিশন ডেট ব্যবহার করে, টেম্পোরাল প্রিপোজিশন ডেট ব্যবহারের ক্ষেত্রে আমরা আম ব্যবহার করে থাকি। তো এই অর্ডিনাল সাইলেন্ট যখন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে হচ্ছে যখন আম দিয়ে বলবো তখন আমরা লাস্টে এ এন যোগ করে ফেলবো। আর এছাড়া 1 থেকে 19 পর্যন্ত টে, 19-এর পরে থেকে যেমন 20 থেকে বাকি যতগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে এসটে যোগ করব। এবং একটু ডিফারেন্ট আছে নিয়ম, যেমন প্রথম, তৃতীয় আর হচ্ছে 7 যেটা সপ্তম, সেক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট করে বলি, যেমন এর্স্ট, ড্রিট আর হচ্ছে জিপ্ট। তো এই পর্যন্তই আজকে আমাদের ডাটমের ক্লাসটা থাকলো, এবং এটা খুব একটা যে কঠিন
তা না। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হচ্ছে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো আজকের জন্য আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, আপনারা চাইলে করতে পারেন। সেটা হচ্ছে যে আজকে জার্মান ভাষায় আপনি লিখবেন যে আজকে জার্মান মানে আজকে কত তারিখ এবং হচ্ছে আপনার জন্মদিন কবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে আশা করি হচ্ছে আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং আজকের ক্লাসে অর্ডিনাল সালেন এবং ডাটন সম্পর্কে আমি এক্সপ্লেন করেছি বিস্তারিতভাবে। আপনি চাইলে কমেন্টে জার্মান ভাষায় আপনার জন্ম তারিখ লিখে জানাতে পারেন। আমি যতটা সম্ভব সবার উত্তর চেক করে দেব। আর যদি ভিডিওটা উপকারী মনে করেন তাহলে জার্মান শিখতে আগ্রহী আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ক্লাস যেন মিস না হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।